হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন গ্রামীণ পুলিশের জন্য নতুন নিয়োগের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং যেখানে আপনাদের সম্পূর্ণ ডাইরেক্ট সিলেকশন কিন্তু করা হবে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এবং কোনো রকম আবেদন মূল্যেরও প্রয়োজন নেই। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি সমস্ত ইনফরমেশন যা যা আছে সমস্ত কিছু আপনাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে কমপ্লিট আপডেট যা যা আছে সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ধরনের বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বিভিন্ন পুলিশ স্টেশন ধরে ধরে কিন্তু জারি করা হয়েছে, যেখানে আইসি পুরুলিয়া পিএস, ঝিন্দা, আদ্রা, কেন্দ্রা, তার পাশাপাশি মানবাজার, সান্তুই, রঘুনাথপুর, বিভিন্ন এসডিপিওস, এসপি অফ পুরুলিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে এই নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন 22/6/2026 এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পোস্টের জন্য বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই নিয়োগগুলো কিন্তু করা হবে। যেখানে আবেদন করার জন্য এদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা যারা ফুলফিল করতে পারবে তারা কিন্তু প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য একটি বায়োডাটা ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে এবং তার সাথে বিভিন্ন ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে এদের যে ঠিকানা আছে সেই ঠিকানায় আপনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ যেটি বলে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন ফ্রম উইলিং অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট অ্যাজ পার দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা বলে দিয়েছে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের ফুলফিল করতে হবে এবং একটি বায়োডাটা আপনাদের কিন্তু বানাতে হবে এবং সেই বায়োডাটা আপনাদের বানিয়ে নিয়ে তার সাথে সাপোর্টিভ সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং এদের যে ঠিকানা আছে সেই ঠিকানাতে আপনাদের 28/6/2026 এর মধ্যে কিন্তু জমা করতে হবে। অর্থাৎ ডিস্ট্রিক্ট যে কমিটি আছে এবং সেই ডিস্ট্রিক্ট কমিটির যে অফিসিয়াল অফিস আছে পুরুলিয়াতে, সেই অফিসিয়াল অফিসে আপনাদের কিন্তু 28/6/2026 এর মধ্যে ফর্মটা ফিল আপ করে বা সেই বায়োডাটা ফর্মটার সাথে সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু জমা করতে হবে। এবং সেই বায়োডাটার মধ্যে আপনাদের কি কি থাকবে সেটা হচ্ছে আপনাদের নেম থেকে শুরু করে আপনাদের ফাদার নেম, আপনাদের ফুল অ্যাড্রেস, গ্রাম পঞ্চায়েত অর্থাৎ আপনি কোন গ্রাম পঞ্চায়েতে বিলং করছেন, আপনাদের পুলিশ স্টেশনের নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার কি এডুকেশন কোয়ালিফিকেশন আছে এবং আপনাদের যে ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার, সেই সমস্ত কিছুগুলো আপনারা যে বায়োডাটা বানাবেন তার মধ্যে কিন্তু ইনক্লুড থাকবে। এবং তার সাথে সাথে যে সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের অ্যাটাচ করতে হবে তার মধ্যে আছে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত কনসার্ন, অর্থাৎ যে গ্রাম পঞ্চায়েত ধরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে আপনাদের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা হতে হবে এবং সেই পার্মানেন্ট বাসিন্দার সার্টিফিকেট আপনাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। তার পাশাপাশি এডুকেশন কোয়ালিফিকেশন হিসেবে আপনাদের ক্লাস 10 পাস আপনাদের শিক্ষক যোগ্যতা যেহেতু রাখা হয়েছে তার জন্য আপনাদের ক্লাস 10 পাস সার্টিফিকেটের প্রয়োজন আছে। তার পাশাপাশি আপনাদের কিন্তু আপনাদের যে হেলথ কন্ডিশন এবং যে ফিজিক্যাল কন্ডিশন আছে সেটা কিন্তু খুব ভালো হতে হবে, অর্থাৎ আপনাদের ফিজিক্যালি হবে বা মেন্টালি ভাবে আপনাদের কিন্তু ফিট হয়ে থাকতে হবে এবং আপনাদের বয়স 20 থেকে 30 এর মধ্যে হতে হবে। আর এই বয়সটা আপনাদের 1 জানুয়ারি 2026 ধরে কিন্তু হিসাব করতে হবে। তো এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আপনারা ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং অবশ্যই এই সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস আপনাদের কিন্তু ফর্মের সাথে সেলফ অ্যাটাচড করে কিন্তু অ্যাটাচও করতে হবে। এবার চলে আসি কোন কোন গ্রাম পঞ্চায়েত বা কোন কোন পুলিশ স্টেশন ধরে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের পুরুলিয়া ভিলেজ পুলিশের জন্য, যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার জন্য পুরুলিয়ার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ধরে ধরে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া পিএস, গঙ্গা পিন্ড্রা যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে 3খানা মতন শূন্য পদ আছে। তার পাশাপাশি ঝালদা পুলিশ স্টেশন, যেখানে কলমা যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে 2খানা মতন ভ্যাকেন্সি আছে। আদ্রা পুলিশ স্টেশনে আপনাদের বেকো এন্ড আড়া যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে 2খানা মতন শূন্য পদ আছে। কেন্দ্রা পুলিশ স্টেশনের অন্তর্গত জামবাদ যে গ্রাম পঞ্চায়েত আছে সেখানে 1টা মতন শূন্য পদ আছে। তার পাশাপাশি মানবাজার পুলিশ স্টেশন, আরসা পুলিশ স্টেশন, পুঞ্চা, সান্তুরি পুলিশ স্টেশন ধরে ধরে কিন্তু বিভিন্ন রকম ভ্যাকেন্সি কিন্তু আছে। এবং তার পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের নামগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন
আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পুরুলিয়ার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আর এটি কিন্তু কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন নয়, এটা হচ্ছে সম্পূর্ণ একটি ফ্যাক্স নোটিশ, যেটা আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর এদের যে অফিসিয়াল নোটিফিকেশন, সেটা কিন্তু এই যে পুলিশ স্টেশন গুলো আছে, এই পুলিশ স্টেশনে ভিজিট করে আপনারা কিন্তু এদের অফিসিয়াল নোটিশ কালেক্ট করতে পারবেন এবং সেখান থেকে আরো বিস্তারিত ইনফরমেশনও আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। এর পাশাপাশি এই যে শান্তুরি পুলিশ স্টেশন আছে, এই পুলিশ স্টেশনে ভিজিট করার পর আপনারা যে নোটিশটা দেখতে পাবেন সেটা হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ শান্তুরি পুলিশ স্টেশনের অন্তর্গত গড়শেখা অঞ্চলে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স পদে আবেদন করার সময় নিম্নলিখিত তথ্যগুলি লিখিত আকারে আপনাদের জমা দিতে হবে এবং সেই রিগার্ডিং নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু আপনারা এই পুলিশ স্টেশনে ভিজিট করে দেখতে পেয়ে যাবেন। যেখানে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কবে, সেটা হচ্ছে 28/6/2026। এই ডেটের মধ্যে সকাল 8টা থেকে বিকেল 5টার মধ্যে আপনাদের ফর্মটা ফিল আপ করে তার সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদের কিন্তু ফর্মটা জমা করতে হবে। যেখানে ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই আপনাদের ভ্যালিড নামটা এখানে লিখবেন, আপনাদের বাবার নাম, আপনাদের পুরো ঠিকানা যেটা যেটা আছে সেটা সম্পূর্ণ লিখবেন, আপনাদের জন্ম তারিখ, আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন এবং আপনাদের মোবাইল নাম্বারটা অবশ্যই এখানে মেনশন করবেন এবং এর সাথে লিখিত একটি দরখাস্ত যেটা সেটা হচ্ছে এসপি পুরুলিয়াকে ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স পদে কাজ করতে ইচ্ছুক বলে একটি দরখাস্ত আপনাদের দিতে হবে এবং সেইগুলো আপনাদের কিন্তু এদের যে নির্দিষ্ট ডেট এন্ড টাইম বলে দিয়েছে তার মধ্যে আপনাদের কিন্তু জমা করতে হবে। এছাড়াও আবেদন করার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই গড়শেখা অঞ্চলের বাসিন্দা কিন্তু হতে হবে, অর্থাৎ সেখানকার পার্মানেন্ট বাসিন্দা হতে হবে সেটা। আর এটা শুধু গড়শেখা অঞ্চলই নয়, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেটা আমি ফ্যাক্স নোটিশের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি, সেই প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত ধরে ধরে আপনাদের কিন্তু পার্মানেন্ট বাসিন্দা যদি আপনারা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই সমস্ত অঞ্চলেই আবেদন করতে পারবেন। আদারওয়াইজ অন্য কোনো অঞ্চলের বাসিন্দারা কিন্তু অন্য কোনো পঞ্চায়েত ধরে ধরে আবেদন করতে পারবে না। এর পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা কি আছে, আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ক্লাস 10 পাস করে থাকতে হবে, আপনাদের শারীরিক গঠন ও স্বাস্থ্য খুব ভালোভাবে হতে হবে এবং অতীত কার্যকলাপ বা চরিত্র সম্পর্কে কোনো বিরূপ রিপোর্ট আপনাদের উপর থাকা চলবে না এবং সেই রিগার্ডিং আপনাদের কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হবে এবং আপনাদের বয়স 1 জানুয়ারি 2026 অনুসারে 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। আর এটি কিন্তু আপনাদের এসআই সুপ্রতীক মন্ডল, ওসি শান্তুলি পিএস, ডিস্ট্রিক্ট পুরুলিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। অর্থাৎ যেটা আমি ফ্যাক্স নোটিশের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম, তারই অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এই পুলিশ স্টেশনগুলিতে ভিজিট করে অফিসিয়াল ভাবে দেখতে পাবেন। আর বাদ বাকি সমস্ত আপডেট সমস্ত কিছু আপনারা কিন্তু এই সমস্ত পুলিশ স্টেশনে ভিজিট করে কালেক্ট করতে পারবেন। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো যারা যারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, যারা যারা এই সমস্ত অঞ্চলের বাসিন্দা আছেন, তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর বাদ বাকি অঞ্চলে যারা যারা বাসিন্দা আছেন বা যারা যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, তাদের কাছে আমি একটা কথা বলবো, যেহেতু এই ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পোস্টের জন্য এই অঞ্চল থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেরকম করে আগামী দিনেও আপনারা যে অঞ্চলের বাসিন্দা আছেন বা আপনারা যে ডিস্ট্রিক্টে বিলং করছেন, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজও কিন্তু এরকম বিভিন্ন ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার পোস্টের জন্য সামনের দিনে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে। তার জন্য সেই সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।